আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো কাচ্চি বিরিয়ানি। তার জন্য আমি বড় সাইজের অনেকগুলো আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ছিলে সুন্দর করে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এটাকে বড় বড় পিস করে কেটে নেব। এটাকেও ভালোভাবে ধুয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে মেখে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নেব। কিছুক্ষণ গরমের পর সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাচ্ছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে নেব। এটাকে একটু পরপর নেড়ে দিতে হবে আর এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই জায়গায় গরুর মাংস রয়েছে, চাল ভিজিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি এই জায়গায় অনেকগুলো, সামান্য পরিমাণ। এটা আপনাদের ভেবে নিতে হবে যতগুলো রান্না করবেন ওই অনুমানেই নিয়ে নেবেন। তারপর ঘি দিয়ে নিচ্ছি, এটা আমার বানানো ঘি। ঘিয়ের রেসিপিটা কয়দিন পর দিব ইনশাল্লাহ। ঘি দেওয়ার পর এই জায়গায় কয়েক পিস কাঁচামরিচ দিয়ে নেব। কাঁচামরিচটা দেওয়ার পর এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি রাঁধুনি কাচ্চি মশলা, এইটা পুরো প্যাকেটটাই আমি দিয়ে নিচ্ছি এই জায়গায়। যেগুলো ভেজে রেখেছিলাম এই জায়গা থেকে অল্প পরিমাণ আমি বেরেস্তা এই জায়গায় দিয়ে নিয়েছি। অর্ধেকটা আমি এই জায়গায় দিয়েছি আর অর্ধেকটা রেখে দিই। তারপর কয়েকটা কিশমিশ নিয়ে নিচ্ছি, এলাচি, দারচিনি, তেজপাতা নিয়ে নিচ্ছি। এলাচিগুলো ফাটিয়ে নিতে হবে। লেবুর রস দিয়ে নিচ্ছি কয়েক টুকরো। তারপর দিয়ে দেবো টক দই, তারপর টেস্টিং সল্ট, তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো, সাথে মতো লবণ। এটাকে ভালোভাবে মেখে তারপর এই জায়গায় 2 কাপ পানি নিয়ে নেব। 2 কাপ মেখে আমি সুন্দর করে অনুমান করে পানি নিয়ে নিয়েছি। এই জায়গায় দেব দুধ পাউডার। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে আমাদের। এটা ভালোভাবে মিক্স করার পর এই জায়গায় এটা কোনো যেন না থাকে। তারপর এই জায়গায় দেব জর্দা কালারের কালারটা। এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই জায়গায় একটু বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা দিলে একটা গ্রান আসবে অনেক সুন্দর, তার জন্য আমি এই জায়গায় বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে একটু নেড়ে নিচ্ছি, আপনি গলে যাবে এভাবে রেখে দিতে হবে নেড়ে চেড়ে। আর এই জায়গায় অনেক মানে 5 ফোড়নটা এই জায়গায় আমি একটা বড় পাত্রে পানি বসিয়ে দিয়েছি চুলাতে। পানিটা গরম হওয়ার জন্য আমি চুলাতে বসিয়ে দেবো। সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে নিচ্ছি। গরম হওয়ার পর এই জায়গায় সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। গরমের পর আমি এই জায়গায় চাল দিয়ে নেব, বাসমতি চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এই জায়গায় দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এটা ভালোভাবে ভাত হয়ে যাওয়ার পর আমি এই জায়গায় ঢেলে নিয়েছি একটা চালনিতে। আর মাংসগুলো যেটা রেখেছিলাম সেটা এখন চুলোতে বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে।
একটা লেয়ার করেছি, ওটা দেখাইনি। এই জায়গায় দিয়ে দেবো কাজু বাদাম, তারপর এই জায়গায় গুলে রাখা আমাদের সেই পেস্টটা দিয়ে নেব। সেই পেস্টটা দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা। আমরা ঝাল খাই অনেক, তার জন্য আপনারা এই জায়গায় ঝালটা ব্যবহার করতে পারেন, না করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তারপর একটু ঘি দিয়ে নেব। ঘি আর একটু সল্ট উপর দিয়ে ছিটিয়ে নেব। তারপরে এই জায়গায় জর্দা কালারটা দিয়ে দেব, যেন সুন্দর হয় কালারটা দেখতে। তারপর কেওড়া জল দিয়ে নেব। এই জায়গায় একটা ঢাকনা দিয়ে আমি আটা গুলে তারপর সেই ইয়াটা দিয়ে দেবো, পেস্টটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।